আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি সাগুদানা নিয়েছি আর গরম পানি আগেই বসিয়ে দিয়েছিলাম। চুলাটা আঁচ কমিয়ে দিয়ে দিলাম সাগুদানা যতটুকু পরিমাণে আমি বানাবো। আপনারা চাইলে আলাদা করে ধুয়ে নিতে পারেন, আমি ধুবো না, একবারে জাল দিয়ে তারপরে যখন পানিটা ফেলে দেব তখনই ভালো করে ধুয়ে নেব। 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি, কালারটা এখনো চেঞ্জ হয়নি, আরো 2 মিনিটের মতো জাল দিলে মনে হয় মাশাআল্লাহ হয়ে যাবে। এই যে দেখুন ভিতরে এখনো সাদা সাদা অংশটা দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে আর দেখা যাবে না। এই যে পরে যখন দেখালাম এইটা হলো একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। সাগুদানা যখন পুরোপুরি ভাবে হয়ে এসেছে এখন ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। গরম পানিগুলো ফেলে দিয়ে ভালো করে আবার ধুয়ে নেব পানি দিয়ে, এতে করে পিছলা ভাবটাও চলে যাবে আর ঝরঝরে হবে। এজন্য আমি এখন ভালো করে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর ধুয়ে নেওয়ার পরে আবারও আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি চুলায়। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো আধা লিটার দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি ফুল ক্রিম, আপনারা চাইলে প্যাকেট দুধটাও নিতে পারেন। এরপরে একটু জাল করে নেব, কিছুক্ষণ গরম হয়ে আসলে তারপরে দিয়ে দেব বাকি উপকরণগুলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। এরপরে আমি এখানে দিয়ে দিলাম চিনি, যতটুকু পরিমাণে মিষ্টি খাবেন অতটুকু পরিমাণে চিনি আপনি দিয়ে নেবেন। এখানে মিষ্টিটা আমি যতটুকু খেতে পছন্দ করি ওই অনুযায়ী দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেব গাজর। আমি একটা গাজর গ্রেটার দিয়ে ভালো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। মূলত আজকে আমি বানাচ্ছি গাজর সাগুদানার পায়েস। এটা খুবই মজা হয় খেতে, মাঝে মধ্যে বানিয়ে খেলে ভালোই লাগবে। আর যেহেতু এখন গাজরের সময় আর ভালোই লাগে। এরপরে আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম। সবগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে সিদ্ধ করে নেব, ভালো করে জাল করে নেব। আপনিও কি মাঝে মধ্যে এই পায়েসটা বানিয়ে খান? আর যদি বানিয়ে খান তাহলে কেমন হয় আপনার রেসিপিটা অবশ্যই জানিয়ে যাবেন। এরপরে আমি এখানে দিয়ে দিব এলাচি গুঁড়ো, এটা দিলে বেশ ভালোই লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। এরপরে আমি আবারও জাল করে নিচ্ছি, বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে দুধটা যতক্ষণ না ঘন হয়ে আসছে। কালারটা কি সুন্দর এসেছে, মাশাআল্লাহ ভালোই লাগছে দেখতে। একটু যখন জাল দিলাম দেখলাম একটু আধা কাঁচা আছে, এখনো একটু ভালো করে জাল করে নিতে হবে। এই গাজরের পায়েসটা বানাতে খুব বেশি সময় লাগে না, আরো 3-4 মিনিট জাল দেওয়ার পরে দেখলাম প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সাগুদানাগুলো দিয়ে দেব, যেগুলো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি পানিতে। এরপরে দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে একটু দলা দলা থাকে, ও দেখে ভয় পাবার কিছু নেই, আপনি পরে ভালোভাবে মিশিয়ে যায় হালকাভাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মিশে গেছে। এরপরে আমি ভালো করে জাল করে নেব। আমি কিন্তু এ পর্যায়ে চুলা আঁচটা একদমই মিডিয়াম রেখেছি, খুব জোরে জাল দেওয়া যাবে না, আর অনবরত নাড়তে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে খুব সুন্দরভাবে ঘন হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম 3 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খেতে বেশ ভালোই লাগে। যখন সাগুদানার পায়েসটা একদম হয়ে আসবে ঘন ঘন তখনই গুঁড়ো দুধটা দিলে বেশি ভালো লাগে, এর ঘনত্বটা আরো বেড়ে যায়, মাশাআল্লাহ খেতে ভালোও লাগে। সাগুদানা গাজরের পায়েসের স্বাদটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম একটু সামান্য ঘি। ঘিটা বাসার তৈরি, এজন্য অল্প দিলেই বেশ ভালো ঘ্রাণ হয় আর খেতেও ভালো লাগবে। চেষ্টা করবেন এই ঘিটা দেওয়ার জন্য। আর এখন আমি চুলার আঁচটা একদমই লো রেখে তারপরে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে মনে হচ্ছে মাশাআল্লাহ সুন্দর হয়ে এসেছে, বাটিতে বেড়ে নিচ্ছি অল্প কিছুটা আপনাদের জন্য। আর বাকি যে অংশটা আছে আমি পাতিলেই রেখে দিলাম, পরে যখন লাগবে বেড়ে নেব। চুলাটা বন্ধ করে দিলাম। মাশাআল্লাহ রেডি হয়ে গেল আজকে সাগুদানা গাজরের এই পায়েস। আর একটু মজাদার আর একটু আকর্ষণীয় করার জন্য দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট মানে বাদাম। এখানে দিয়ে দিলাম অল্প একটু গাজর কাঁচা, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। দিয়ে দিলাম একটু বাদাম, আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন, আর আপনার পছন্দ মতো বাদামটাই আপনি এখানে দিয়ে নিতে পারেন। আপনারা যদি এভাবে না দিতে চান তাহলে আপনারা রান্নার সময়ও দিয়ে নিতে পারেন। রূপে গুণে মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। আমি বাড়িয়ে কিছু বলছি না, বিশ্বাস না হলে রেসিপিটা ফলো করে আপনিও বানিয়ে ফেলুন সাগুদানার এই পায়েসটি গাজর দিয়ে। যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করে যাবেন আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাবেন। আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয়জনের সাথে। আপনাদের এই একটু সাপোর্টে আমি পরবর্তী কাজে উৎসাহ পাই। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।